1971 সালে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের যে অবদান ছিল, এরপরে একটা দল এসে নিজের মতো করে সংবিধান রচনা করলো, আর সেই সংবিধানের কোনো পারমিশন নাই, কিছু না। 1971-এর আগে যে গণপরিষদ তৈরি হয়েছিল 1970 সালের নির্বাচনে, যে নির্বাচন ছিল প্রচন্ড কারচুপি এবং একেবারে এক কেন্দ্রিক একচেটিয়া ব্যালট বাক্স চুরি করার একটা নির্বাচন। সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল একটা দলের মধ্য দিয়ে, তাদেরকে নিয়েই তারা আবার সেই সংবিধান গণপরিষদে তারা পাশ করেছিল। এটা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, বীর সেনানী যারা সেনাপতি ছিল, সেক্টর কমান্ডার ছিল, তাদের সাথে স্পষ্ট উপহাস। এ কারণে সেক্টর কমান্ডাররা বিদ্রোহ করেছিল। মেজর আব্দুল জলিল বিদ্রোহ করেছিল, তাকে কারাগারে নেওয়া হয়েছে, তাকে মানে একবার স্বাভাবিক মৃত্যুবরণ করতে দেওয়া হয় না। একটা সেক্টর কমান্ডারও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারে নাই। এই দেশের পক্ষে যখন কথা বলেছে, তখন তাদেরকে জেলে নেওয়া হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। এটা ছিল এই দেশের ইতিহাস, যে ইতিহাসগুলো শুনতে দেওয়া হয়নি, বলতে দেওয়া হয়নি। যারা আমরা বলেছি তাদেরকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আয়না ঘরে নিক্ষেপ করা হয়েছিল, জুলুম নির্যাতন করে মুখ বন্ধ করা হয়েছিল, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল, জাতির মধ্যে একটা ফেতনা ফেসাদ আর বিভাজনের রাজনীতি তৈরি করে দেশকে এগিয়ে যেতে দেওয়া হয় নাই।